আমি আশা করব জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা এটা ঠিকঠাকভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। আমাদের সরকারের জনকল্যাণ প্রকল্পের ফর্ম ভরা শুরু হয়েছে। আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশক্তি, আরও অন্যান্য অনেক প্রকল্পগুলো তো এক এক করে ছাড়া হচ্ছে। অনেক প্রচুর ভিড়, তাদেরকে বলতে হবে যে আপনারা আজকে এখানে বার্ধক্য ভাতাই হচ্ছে না, হচ্ছে না, তাহলে কোন অন্নপূর্ণা যোজনা হচ্ছে আর আয়ুষ্মান ভারত। ওখানে আমি বড় 11-এ গেছিলাম, আয়ুষ্মান ভারতেরই হচ্ছে। আয়ুষ্মান ভারত এখন স্বাস্থ্যসাথী যারা পেতেন তারাই আয়ুষ্মান ভারত প্রাথমিকভাবে তারা পাবে। তারপরে আমরা পরীক্ষা করে নিয়ে যাদের যাদের দেওয়া হবে, যাদের যাদের দেওয়া যেতে পারে তাদেরই দেওয়া হবে। এই কিন্তু যাদের স্বাস্থ্যসাথী ছিল প্রাথমিকভাবে তাদের নাম আগে উঠবে, কারণ তাদের অলরেডি পৌঁছতে, তো সেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমরা কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 15, 16, 17 3 দিন জনকল্যাণ শিবিরের আয়োজন করেছি। পশ্চিমবঙ্গের নতুন যে সরকার এসেছেন
এবং তারা এতদিন ধরে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, আমরা একসাথে যৌথ উদ্যোগে আমরা এই কাজটা করছি কলকাতা কর্পোরেশনের সহযোগিতায়, বোরোটেনের উদ্যোগে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর আছে, যেমন শ্রম দপ্তর আছে, পেনশন দপ্তর আছে, তারপর হচ্ছে পরিবেশ দপ্তর আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য উচ্চশিক্ষা দপ্তর আছে, কারিগরি শিক্ষা দপ্তর আছে। আমরা বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এবং রেশন ডিপার্টমেন্ট আছে, যত রকম রাজ্য সরকারের বিভিন্ন স্কিম এবং কেন্দ্রীয় সরকারের স্কিম, বেসিক্যালি আমরা এখানে পাবলিকের সাথে সেগুলোর পরিচিতি করাচ্ছি, যাতে মানুষ আগামী দিনে এবং যে প্রকল্পগুলো চলছে প্লাস আগামী দিনে মানুষ তাদের পরিষেবাগুলো যাতে পেতে পারে। হ্যাঁ, এটা খুবই ভালোই হচ্ছে, আগের থেকে অনেক বেটার, আমরা পরিষেবা ভালোই পাচ্ছি। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কীভাবে কি হয় সেটা তো বলা যাচ্ছে না, আরও যত দিন হবে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আরও ক্যাম্পের দিন অবশ্যই বাড়াতে হবে, এক নম্বর দিনটা বাড়িয়ে দিতে হবে, আর অনেক জায়গায় দিতে হবে, এরকম এক জায়গায় দু জায়গায় করলে হবে না। কিচ্ছু হলো না, এত ভিড়ে তো ঢুকতেই পারছি না। আমি এসেছিলাম বিধবা ভাতার জন্য, কিন্তু বলছি বিধবা ভাতা এখন দিচ্ছে না, এখন আয়ুষ্মান ভবন আর অন্নপূর্ণা ভবন মানে আমি তো অনেকক্ষণ আগে এসে আপনার কিছু হলো না। না, এতক্ষণ দাঁড়ানো সম্ভব না। আর একটা ব্যাপার যে এখানে অনেকগুলো ওয়ার্ড একসাথে এখানে করছে, যদি আলাদা আলাদা করতো, বসাতো পাড়ার মধ্যে কোথাও নিজে নিজে এলাকায়, তাহলে বেটার হতো। আমার বার্ধক্য ভাতা বললে এখন দেয়া হবে না, দেওয়া হবে না। এতক্ষণ তাহলে শুধুই দাঁড়ানো, ঘন্টার পর রিক্সা ভাড়া এই সব। আরেকটা ব্যাপার যে এটা যদি অনেকগুলো ওয়ার্ড একসাথে এখানে করছে, যদি হ্যাঁ আলাদা আলাদা করতে ইজি হতো তাহলে। হ্যাঁ, অনেক ইজি হতো। একটা 90s আমরা বিবেকানন্দ পাঠাগারে গেলাম, সেখানে হয় বলেছিল, সেখান থেকে আবার এখানে বললো যে চলে যেতে, এখানে এলাম বলছে এখন হচ্ছে না, কবে হবে আবার জানাবো। কোনো মাইকেও বলে না যে বাড়ির সামনে দিয়ে আগে যেমন বলে যেত, এখন তাও বলছে না। কোথায় কিছু হলো না, তো বললো বার্ধক্য ভাতা দেবে কি দেবে, সব হলোই না তো। এটা কি ওই সব ওয়ার্ড এক জায়গায় হলে কি অসুবিধা হচ্ছে, এটা আলাদা করে হলে ইজি হতো? আলাদা হলে তো ইজি হতো। মানে আপনাকে তবে অনেক দূর এখান থেকে আসতে হচ্ছে আপনাকে? অনেক দূর, সে 92 নম্বর ওয়ার্ড থেকে আসছি। আচ্ছা, তাহলে হচ্ছে না এখানে, শুধু কোথায় চলে যাচ্ছি, অন্নপূর্ণা আয়ুষ্মান দিচ্ছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি গাছ মায়ের নামে একটা প্রকল্প শুরু হয়েছে। এখানে প্রত্যেকজনকে একটি করে গাছ তাদের মায়ের উদ্দেশ্যে লাগানো হিসাবে একটা গাছ দেওয়া হচ্ছে। গাছ এখন খুব কমে যাচ্ছে, আমাদের অক্সিজেনের দরকার, তাই জন্য আরও যেন এটার ওপরে যে গাছ লাগানোর এই বার্তাটা পৌঁছায়, তাই সবাইকে একটা করে ফ্রিতে আমরা গাছ দিচ্ছি, যাতে আমাদের পরিবেশ আরও ভালো হয়, আরও বেশি গাছ লাগানো হয়। আমার কাজ আমার করতে নেবো। अन्नपूर्णा भंडार হবে আর হেলথ কার্ড হবে, জানিয়ে দেওয়া হবে কবে হবে। আজকে এখানে আয়ুষ্মান ভারত, अन्नपूर्णा योजना আর আপনার এই স্বাস্থ্য কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ আর अन्नपूर्णा এই আজকে জন কল্যাণের জন্যে আজকে শিবির লাগিয়েছে। যত প্রকল্প ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আছে ততই এখানে 3 দিন ধরে
15, 16, 17 3 দিন লাগবে। যারা যারা ফর্মটা পাবেন, যে অন্নপূর্ণা ভান্ডার আছে, যা যা ফর্ম আছে, বৃদ্ধা পেনশন আছে, ওল্ড এজ পেনশন আছে, উইডো পেনশন আছে, যা যা লাভকারী ফর্ম আছে, সবাইকে আজকে 3 দিন ধরে এখানে আসবে আর নিজের যা দরকার আছে ফর্মটা তুলবে। তারপর 3 দিন পরে সব ফর্ম জমা হবে। আবার ফর্ম জমা হওয়ার পরে গভর্নমেন্টের কাছে গেলে সব সুবিধা পাবেন। যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবাই আসুন, সবাইয়ের জন্য এটা প্রকল্প আছে, কাউকে ছাড়া হবে না, সবাইকে দেওয়া হবে। এখানে অন্নপ্রাশন হচ্ছে না, আয়ুষ্মান হচ্ছে। বার্ধক্য ভাতার জন্য এখানে আমাদের লাইন দিতে হয়েছিল, বললো বার্ধক্য ভাতা হবে না 3 দিন। আমরা বার্ধক্য ভাতার জন্য দিয়েছিলাম লাইন, কিন্তু বললো বার্ধক্য ভাতা হবে না, আপনারা আয়ুষ্মান ভারত হবে। আমরা স্বাস্থ্যসাথীর আওতা রয়েছি, কিন্তু এখন আমরা আয়ুষ্মান ভারতের জন্য এখানে দাঁড়িয়ে আছি। সর্বোপরি যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা মানুষের খুবই জরুরি, আয়ুষ্মান ভারত, এই সমস্ত কাজগুলো হচ্ছে। হেলথ থেকে এসছে এবং রেশন কার্ড, এই সমস্ত মানে এক একটি প্রকল্প এসছে। সেই প্রকল্পের জন্য মানুষ আস্তে আস্তে লাইন দিয়েছে এবং সুশৃঙ্খলভাবে চেষ্টা করছে। আমাদের বড় ফোরের তরফ থেকে আমাদের যে কেএমসি যে সমস্ত মানুষের স্টাফেরা আছে, তারা সকলে চেষ্টা করছে অত্যন্ত ধীরে সুস্থে মানুষকে পরিষেবাটা দেওয়ার, এবং মানুষও সুশৃঙ্খলভাবে, যেমন প্রাপ্তবয়স্ক, বয়স্ক এবং 18 ঊর্ধ্বে, 18-র পরে যারা আছে তারা সকলেই লাইন দিয়ে নিচ্ছে, মানুষের পরিষেবা পাচ্ছে। আমরা চাইছি যে এই পরিষেবাটি মানুষ পাক, মানুষ এবং উপকৃত হোক। আজকে যেহেতু মানুষের একটা ধারণা ছিল যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি যে সমস্ত ব্যাপারটা আছে যে ফর্ম নেওয়ার, সেইগুলো ভেবেছিল যে আজকে হয়তো হবে, কিন্তু আজকে আমাদের সেটি তো আজকে নেওয়া হচ্ছে না। আমি এসে 9:30। কোনো অসুবিধার মুখে পড়েছে? না, কোনো অসুবিধার মধ্যে পড়িনি। কি কি পরিষেবা পাচ্ছেন এখানে যে আজকে করেছে? আজকে অন্নপূর্ণা হেলথ চেক আপ আর আয়ুষ্মান ভান্ডার। এখন তো ভিড় তো ভালোই আছে। প্রথমে তো বললো যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব কিছু দেবে, এখন তো বললো না, হবে না। হ্যাঁ, অনেকটাই তো তাই বুঝতে পারছি, দেখা যাক কি হয়। আবার 3 দিনের পরে তো ওরা ঘোষণা করলো ওয়ার্ডে গিয়ে দেবে। বার্ধক্য ভাতার জন্য এসেছিলাম, তাই এখন এসে দেখছি যে আয়ুষ্মানের কাজ হচ্ছে, তা আমরা তাই আয়ুষ্মানেরও কাজটা করে নিই। হ্যান্ডিক্যাপ কার্ডের জন্য যদি লাইন দিয়ে থাকেন আপনাদের প্রায় 56টা বিষয়ের উপরে আজকে শিবির উদ্বোধন হয়েছে। আগামী 3 দিন ধরে চলবে। যে সমস্ত মানুষ এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, আপনার কাছাকাছি যে শিবির, সেই শিবিরে এসে আপনি যে বিষয়ের জন্য ফর্ম ফিল আপ করতে রাখছেন সেই নির্দিষ্ট করা টেবিলে আসুন। সেখানে সরকারি আধিকারিকরা রয়েছে, তারা আপনাদের হেল্প করবে। সব ধরনের সহযোগিতা করার জন্য প্রত্যেকে এখানে রয়েছে। হ্যাঁ, অনলাইনেও হবে। এখানে সরাসরি করা হচ্ছে, অনলাইন মানুষ নিজের বাড়িতে গিয়েও করতে পারে। তো আমরা চাইছি আমাদের এই শিবিরের মধ্যে যত বেশি সম্ভব মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে। বিশেষ করে বলতে গেলে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, একটি গাছ মায়ের নামে, এই ধরনের স্কিমগুলো এখানে করা, মানে লোকের কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলোকে ফিল আপ করে নিয়ে জমা করে প্রসেসিং করা হবে।
আর আমাদের এখানে এইগুলোকে মনিটর করার জন্য জেলা লেভেলে ব্লক লেভেলে কন্ট্রোল রুমগুলো সেট আপ করা আছে। এইগুলো পুরো আজকে আগামীকাল আর পরশুদিন 3 দিন ধরে চলবে। দেখা যাক, আমরা লেগে আছি, আমরা এনেছি, দেখা যাক কি হচ্ছে। প্রচুর ভিড় আছে, এবার কতদিন পর এসছে তার জন্য ভিড় বহুত আছে। এই আয়ুষ্মানটা আমরা বহুত দিন পর পেলাম আজকে, দেখা যাক। আয়ুষ্মান কার্ডটা করাবো, মেডিকেল কার্ডটা। ভিড় রয়েছে, হ্যাঁ ভিড় কেমন রয়েছে? ভিড় তো ভালোই আছে, এই দুটো লাইনেই ভিড়, বাকি সব তো ফাঁকা। অন্ধকারে কাজ হচ্ছে, কি করবো, করতে তো হবে কাজটা। গরম নাকি? প্রচন্ড গরম, ফ্যান নেই, ফ্যান লাইট কিছুই তো দেখতে পাচ্ছি না। লাইনে কতক্ষণ দাঁড়িয়েছে? কতক্ষণ দাঁড়িয়ে আছে? আধা ঘন্টা।